এত বড় যে একটা আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলন সম্পর্কে আমাদের ধারণা কি? এই আন্দোলনের চেতনা কি ছিল, লক্ষ্য কি ছিল? আমি বলি, যে কোনো আন্দোলন বলেন, সেই আন্দোলনের পেছনে মানুষের একটাই আকাঙ্ক্ষা থাকে, সে যেন জয়লাভ করতে পারে, সে যেন আরও ভালো কিছু আশা করতে পারে, অর্জন করতে পারে, জীবন যাতে আরও সুন্দর করতে পারে। সেটা আপনি ভাষা আন্দোলন বলেন, সেটা স্বাধীনতার যুদ্ধ বলেন, এরশাদ বিরোধী আন্দোলন বলেন, যতগুলো আন্দোলন মানুষ করেছে সব আন্দোলনে তার সামনে লক্ষ্য ছিল, যা চলছে তা চাই না, নতুন একটা কিছু চাই যেটা আমাকে সুখ দেবে, শান্তি দেবে, সমৃদ্ধি দেবে, জীবনকে আরও উপভোগ্য করবে এবং এই জীবন যাপন করে আমার আনন্দ হবে। শামসুর রহমানের একটা কবিতা আছে না, আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে, ঘাসের উপরে শুয়ে পায়ের উপরে পা রেখে দিব্যি অকারণ পা দুটো নাড়বো মাঝে মাঝে, মানে রিল্যাক্সড। আমি যেখানেই বাস করি, যে অবস্থায় আছি, আমার মধ্যে খুব টেনশন নাই, আমি যা দেখছি চতুর্দিকে তাতে আমি প্রীতবোধ করছি, আমার ভালো লাগছে এবং সেই যাত্রাপথে আমার সমগ্র জীবনটা যাপন করতে পারছি। মানুষের এই যে মহৎ জীবনের আশা, একটা বড় কিছু পাবার আশা, তাই তাকে বড় করে। আর সেজন্যই অত বিরাট আশা নিয়ে মানুষ দুই হাত বাড়িয়ে আবু সাইদের মতো বা পুলিশকে বলতে পারে, চালাও গুলি, আমি গুলি দিতে রাজি আছি। পুলিশ গুলি চালায়, মারা যায়, কিন্তু একটা লোক সরে না, তার সাথে সাথে আরও মানুষ জড়ো হয় আরও বৃহত্তর জীবনের আশায়। উপলব্ধি কি বলেন তো? সেদিন আমাদের কি উপলব্ধি ছিল, আমাদের আকাঙ্ক্ষা কি ছিল? মানে যা চলছে ওইটা যেন না চলে, আরও ভালো কিছু হয়, উন্নততর কিছু হয়। তাই তো যে দেশে বাস করি এই রকম দেশ যেন না হয়, এইভাবে ভোট চুরি, ডাকাতি, লুট, সমস্ত ধরনের অপকর্ম বন্ধ যাতে হতে পারে, একটা সুন্দর দেশ হয়। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। ওই যে স্লোগান দেয়, বদলে দাও বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ব, সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়াই। সেই স্বপ্নের কাছে আমরা যেতে পেরেছি কত দূর? আমি প্রথমেই আপনাদের স্পষ্ট করে বলতে চাই, শামসুর রহমানের কবিতা দিয়ে যে আমি বললাম, অথবা জনগণের আকাঙ্ক্ষার কথা যে আমি বললাম, সেই আকাঙ্ক্ষার ধারে কাছে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। আমরা জুলাই সনদ বলছি, আমরা আমাদের যে সমস্ত আকাঙ্ক্ষা ছিল সেগুলো লিখিত আকারে জনগণের সামনে যেরকম করে পেশ করেছি, সবার মধ্যে বলেছি, সেগুলো নিয়ে কি অবস্থা হয়েছে তা জানেন। জুলাই সনদ এখন মানুষের সামনে একটা বিভ্রান্তি তৈরি করছে। এই মঞ্চে যারা যারা বসে আছেন তারা সবাই মিলে বলছেন জুলাই সনদের সাথে বেইমানি করা হচ্ছে, বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, এটা পালন করা হবে না। আর যারা ক্ষমতায় আছেন, জিতেছেন, 2/3 বেশি মেজরিটি পেয়ে এখন ক্ষমতায় বসেছেন, তারা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মানে কি? একজন উত্তর মেরু দেখাচ্ছে যে ওইটাই আমার মেরু, আর আরেকজন দক্ষিণ মেরু দেখে বলে ওইটাই আমার মেরু। উত্তরটা উত্তর নয়, দক্ষিণটাই আসলে সত্যি। মানুষ তো বোঝে না। জুলাই সনদ বোঝা তো সহজ নয়। আপনি সত্যি সত্যি বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে চান, যদি স্বাধীন করতে চান তার মানে মানুষকে স্বাধীন বানাতে চান। আর সেই কারণে বিচারিক প্রক্রিয়া সহ সামগ্রিক পদ্ধতিটা যাতে একেবারে স্বচ্ছ হয়, গণতান্ত্রিক হয়, জনগণের নাগালের মধ্যে থাকে, বিচার যাতে জনগণের কাছে পৌঁছে, সেই রকম কিছু করতে চান। তো তার জন্যই আপনি সচিবালয় চেয়েছেন, তার জন্যই আপনি বলেছেন যে দলবাজি করে বিচারক নিয়োগ করা চলবে না, বিচারক নিয়োগ পদ্ধতি আরও স্বচ্ছ করতে হবে। হয়েছে? বরঞ্চ ওই অধ্যাদেশ দুটো বাতিল হয়ে গেছে, 4টা অধ্যাদেশ বাতিল হয়েছে। আমি মাঝে মাঝে এরকম বলি, আমরা অনেকেই বিলাসিতা করে বলি বলেন, ফ্যাশন করে বলি বলেন, আমরা বলি যে অন্তর্বর্তী সরকার যা যা করেছে সংস্কারের 12টা বাজিয়ে দিয়েছে, কিন্তু 133টা অধ্যাদেশ যারা যেগুলো জারি করেছিল তার একটার বিরুদ্ধে আমি এখন পর্যন্ত কাউকে কথা বলতে দেখলাম না। আমি মানি ওর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম বদলাও, রাস্তার নাম বদলাও, কোনো বিশেষ জায়গার একটা বিশেষ পরিবর্তন করো, এই ধরনের ঘটনাগুলো সংস্কারের অংশ নয়। কিন্তু সেটা সংস্কার যা আমার জীবন বদলে দেয়, যা আমাকে মানুষের মতো ভাবতে শেখায়, যা আমাকে মানুষের মতো বাঁচবার একটা সুযোগ করে দেয়, সেই রকম যতগুলো সংস্কার ছিল তার একটা সংস্কার এই পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ঠিক ঠিক বলছেন, ঠিক আছে, কিন্তু এই 4 মাসের মধ্যে সব কিছু করা সম্ভব ছিল। ওনারা কি বলছেন, আমরা এর চাইতে আরও ভালো করে করতে চাই। আমি তখন বলি যতটুকু ভালো হয়েছে ততটুকু নিতেন,
তারপরে আরও ভালো করতেন, তাহলে মনে হতো আসলে আপনারা ভালোটা নিয়েছেন, আরও ভালোতর শ্রেয়তর আরও উন্নত জিনিস করবেন। কিন্তু আপনি তো কিছুই নেননি, বরঞ্চ বাদ দিয়ে দিয়েছেন এবং এমন জিনিস করেছেন যেটা সবচাইতে বড় বিতর্কের ব্যাপার ছিল। আমি কি চাই, এই যে এতগুলো বছর বাংলাদেশ, প্রায় ৫৫-৫৬ বছর একটার পর একটা স্বৈরতন্ত্রই তো আসছে, ফ্যাসিবাদী আসছে, পরিপূর্ণ গণতন্ত্র তো আমরা কখনো পাইনি। আমি এমন আইন করতে চাই, এমন ব্যবস্থা করতে চাই যেন আবারও স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। কিভাবে হবে? আইন মানালে হবে? সবচেয়ে ভালো আইন লিখে দেন, এক রাতে হঠাৎ করে সে গভীর রাত্রে সামরিক বাহিনীর লোকজন গিয়ে উর্দি পরে বন্দুকের মাথায় আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বন্দি করে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আজ থেকে দেশে সামরিক শাসন জারি করা হলো। তখন কি করবেন? কোনো আইন তো আটকাতে পারবে না। সেই আইন আটকাবার জন্যে সেইটা দরকার ছিল যাতে সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়া এমন একটা জায়গায় পৌঁছে, যেরকম ধরেন আমি যদি বলি আমেরিকার কোনো মানুষ যদি বলে, এখানে এরকম হয়েছিল, প্রেস ক্লাবে দুজন আমেরিকান সাংবাদিক এসছেন, তখন এরশাদের আন্দোলন চলছে, সবাই বলে কী ব্যাপারে তোমরা মার্শাল ল, সামরিক আইন, এগুলোর বিরুদ্ধে এত কথা বলো। তো সাংবাদিকরা বলেছে আচ্ছা আমেরিকাতে যদি মার্শাল ল হয় তাহলে কীরকম হবে? আমেরিকান সাংবাদিক দুজন হো হো করে হেসে উঠেছে। এরা তাকিয়ে আছে, সাংবাদিক জবাব দিক, ওরা তো আর জবাব দেয় না, ওরা হাসি দিয়ে শেষ। বললে ব্যাপার কি, জবাব দাও। বললো আরে আমি তো জবাব দিলাম হেসে, আমেরিকাতে যদি কেউ বলে সামরিক আইন হয়েছে, হাসতে হাসতে লোকের শেষ হয়ে যাবে। সামরিক আইন আবার কি? ওরা সামরিক আইন দিয়ে দেশ চলে তা ভাবতেই পারে না। আর আমাদের দেশে সামরিক আইন যখন হয় তখন মানুষ মিছিল করে, কারফিউ দেখতে যায়, সামরিক বাহিনীকে পারলে ফুলের মালা দিতে থাকে। মানুষের এই মানসিকতা, মানুষের এই মনন যখন বদলাবে, সমগ্র রাজনীতির মনন যখন বদলাবে, তার কাঠামো যখন বদলাবে, বডি পলিটিক্স যখন বদলে যাবে, তখন আপনি আশা করতে পারেন একটা ভালো কিছু হতে পারে। সেই রকম কিছু হচ্ছে। তা যদি হয় তাহলে এতগুলো অধ্যাদেশের, যেই অধ্যাদেশগুলো হওয়ার দরকার ছিল সেইগুলো এতদিন ধরে সাসপেন্ড রেখেছেন কেন? বলছেন, যেমন সেদিন আমার এক টক শোর মধ্যে আমি একজনকে জিজ্ঞেস করেছি, তিনি বললেন যে এই যে বাজেট সেশনটা হবে, বাজেটের পরে আমরা ওই সবগুলো ধরবো। সেই বাজেট সেশন একটা না দুইটা না তিনটা, কয়টা শেষ হবে তা কি আমি জানি? যেরকম করে বলছেন সেই রকম করে কি করতে পারবেন? সেরকম যদি না পারেন তাহলে তো আমাকে বলতে হবে, আমাকে যথাযথ জায়গায় দাঁড়াতে হবে এবং সময় মতো বুঝতে হবে। আমি আজকে পত্রিকায় পড়লাম, আপনারাও পড়েছেন, আমাদের বিরোধী দলের নেতা বলেছেন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদেরকে ষড়যন্ত্র করে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। পড়েছেন? কথা ঠিক? কবে থেকে ঠিক? এই উপলব্ধি কবে হলো? যেদিন ভোটের রায় ঘোষণা করা হয়েছিল সেদিন বুঝতে পারেননি? এই বুঝতে 4 মাস লেগে গেল। তাহলে আরো কি কি জিনিস বোঝেননি যে আরো 4-44 মাস লাগবে? এরকম হতে পারে না? কাউকে ছোট করছি না, যিনি বলেছেন তাকে আমি ব্যক্তিগতভাবে খুবই সম্মান করি। একজন জ্ঞানী মানুষ, ভালো মানুষ, এবং তিনি রাজনীতি আন্তরিকভাবে করেন। সব মানবার পরে আমি বলছি এটা এমন একটা জিনিস, এই যে জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা এত কথা বলি, আমাদের মধ্যে কত আবেগ আছে, আমরা কিভাবে জীবন দিয়েছি, এই রকম লড়াই সারা বিশ্বে কম হয়েছে যে সরাসরি বুক চিতিয়ে বুকের মধ্যে গুলি নিয়ে নেয়।